নেটওয়ার্ক সমস্যা, ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছেন না? তাহলে 2025-এ এসে নতুন এপিএন সেট করুন। দেখবেন যে আপনার ইন্টারনেট স্পিড বেড়ে যাবে এবং আপনার নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে। আর কিভাবে এই এপিএনটি সেট করবেন চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন হলে আপনারাও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা নতুন নিয়মে এপিএন সেট করবেন। তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাবেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করবেন। আমি এখন এখান থেকে ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনারা আবারও লক্ষ্য করলে দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যে সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখন থেকে সিম 1টি সিলেক্ট করে নিচ্ছি। সিম 1 সিলেক্ট করে নিলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনারা এখন এখান থেকেই অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানের উপর ক্লিক করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেম অপশানের উপর ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার এপিএন সেট করা থাকলে সেগুলো দেখাবে। এখন আমরা নতুন করে সেট করব। সেট করার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন প্লাস আইকন। আপনি এখন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাকে প্রথমে দিতে হবে নেম। এই নেমটি কী দিবেন সেটা আমি এখানে এখন দেখিয়ে দিচ্ছি। এখন নেমের এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যেটা টাইপ করবেন, এখানে নেমের উপর যেটা লিখতে হবে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা স্পিড বক্স 5x স্টেবল। এখান থেকে আপনারা স্পিড লিখবেন, তারপরে এখানে আপনারা পেজ দেবেন, পেজ দেওয়ার পর বক্স লিখবেন, তারপর আবারও পেজ দেবেন, তারপর এখান থেকে 5x লিখবেন, তারপরে এখান থেকে আবারও এখান থেকে স্টেবল এটা আপনারা লিখবেন। লেখা হয়ে গেলে এখান থেকে আপনারা যদি দেখতে পাবেন ওকে বাটন, এখান থেকে আপনারা এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন এপিএন এটা আপনাকে সেট করতে হবে। এটা সেট করার জন্য আপনারা এপিএন এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা যেটা লিখতে হবে আমি আগে থেকে লিখে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5G.জিপি ইন্টারনেট। দেখুন এখানে একটু লক্ষ্য রাখুন, এখানে আপনারা যে সিমটি ব্যবহার করেন, আমি জিপি সিম ব্যবহার করি সেই জন্য আপনারা জিপি দিয়েছি। আপনি যেই দেশে থাকেন না কেন সেই দেশের সিমের নামটি এখানে আপনারা দিয়ে নেবেন। এই 5G ডটের পর আপনি যে দেশে থাকবেন সেই দেশের সিমের নামটি এখানে আপনারা দিয়ে নেবেন। আমি যেমন জিপি সিম ব্যবহার করি সেই জন্য এখান থেকে আমি জিপি লিখে দিয়েছি। আপনার যে সিম আপনি ব্যবহার করেন সেই সিমের নাম লিখে পর স্ল্যাশ দিয়ে ইন্টারনেট আপনারা লিখে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন ওকে বাটন দেখতে পাবেন। এখান থেকে আপনি এই ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন। আমি এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করছি। তারপরে এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সার্ভার নামের একটা অপশান দেখতে পাবেন। আপনারা এখান থেকে সার্ভার এই অপশানের উপর ক্লিক করবেন। সার্ভার এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখবেন 5G। আমি এখান থেকে 5 দিয়ে দিলাম, 5G এটা আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখান থেকে 5G দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে ওকে বাটন দেখতে পাবেন এই ওকে বাটনের উপর এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। এখন এখানে ওকে বাটনের উপর ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখেন উপরে দেখতে পাবেন 3 ডট পয়েন্ট। আপনি এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে সেভ বাটন চলে আসবে। আপনি এখন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। আমি সেভ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সেভ হয়ে রয়েছে। এখন আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা বক্স। আপনি এই ফাঁকা বক্সের উপর চেক মার্ক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফাঁকা বক্সের উপর এখান থেকে আমি চেক মার্ক করে দিচ্ছি। আপনারা এখানে এরকমভাবে ফাঁকা বক্সের উপর এখানে এরকমভাবে চেক মার্ক করে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে এয়ারপ্লেন মোডটি আছে এই এয়ারপ্লেন মোডটি এখান থেকে চালু করে দেবেন। দেওয়ার পর আবার আপনি এখান থেকে এয়ারপ্লেন মোডটি এখান থেকে আপনারা অফ করে দেবেন। অফ করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের ফোনের স্পিড ইন্টারনেট স্পিড